আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে আমি মাখরাজের বিষয়ে আলোচনা করব এবং মাখরাজের সিফাতগুলি বিষয়ের আলোচনা করব। তো মাখরাজ 17টি, এটা সবাই জানেন আলহামদুলিল্লাহ। তো মাখরাজ কয় স্থানে অবস্থিত এটা অনেকে কম জানেন। তবে এই 5 স্থানে অবস্থিত যে মাখরাজগুলি আমরা ফলো করব সেটা হচ্ছে মুখ। মুখের 5 স্থানে অবস্থিত। আমরা তো অন্য কোনো অঙ্গ দিয়ে উচ্চারণ করব না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করব। অতএব মুখের 5 স্থানে মাখরাজ অবস্থিত। তবে আমার শাহেখ আব্দুল কাদের সাহেব অনেক সময় বলে থাকে যে কিছু কিছু হরফ একটু বেশি খেয়াল দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আপনার কিছু কিছু হরফ যেমন দদ দদ, এই দদটা উচ্চারণ করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে দদের মাখরাজ অনুযায়ী যদি আপনি দদটা উচ্চারণ করেন, আমি আশা করি যে দদটা অনেক সুন্দর করে উচ্চারণ হবে। তো আমার দিক খেয়াল দেন যে আমি এই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হালক। হালক হালক অর্থ কণ্ঠনালী। এই গলাটা দেখতেছেন, এই গলার কণ্ঠনালী, ঠিক আছে। এই গলাতে হালককে তিন ভাগে বিভক্ত করানো হয়েছে। এই হালকটাকে 3 ভাগে বিভক্ত করানো হয়েছে। কয় ভাগে ভাই? 3 ভাগে। এইটা হচ্ছে হালকের শুরু, এটা মধ্যখান, এটা শেষ। এটা তো সবাই জানেন। কিন্তু আমি যে বিষয়টা আজকে বলবো, এই পয়েন্টটা কেউ বলবে না, কোনো কারি বলবে না। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যেই ইটা উচ্চারণ করবেন, আসলে সেটা জিহ্বা দিয়ে উচ্চারণ করবেন। এই যে হামজা, আ আ ই উ, আ ই উ, শুধু হামজা এবং হা এইখানে বাজবে। এইখানে বাজবে, জিহ্বা দিয়ে উচ্চারণ করবেন, বাজবে এখানে। আ ই উ, আ ই উ, বাবিবু, আ ই উ, আ ই উ, আ ই উ, হাহি হু, আ ই উ, হাহি হু, আ ই উ, হাহি হু। তারপরে কি দ্বিতীয় নম্বরে আইন। আইন, এই আইনটা কিন্তু জিহ্বার যে নরম অংশটা আছে ওইখানে সে একটু মিশেবেন, জিহ্বার নরম অংশের সাথে। এটা আমি বলতেছি, এটা কিন্তু অন্য কেউ বলবে না। আপনি একটু লক্ষ্য পেরে যাবেন ইনশাল্লাহ। এই যে আইনটা, এই যে জিহ্বার নরম অংশের যে গোড়ার যে নরম অংশটা আছে ওইখানে, যে দাঁড় বরাবর উপরে যে গলার তালুটা আছে আর কি, আপনারা বুঝতে পারছেন। এই যে হ্যাঁ, জিহ্বার যে নরম অংশটা, না একেবারে পুরো ভিতরে যে নরম অংশটা ওইটা, ঠিক আছে, ওইটা দিয়ে উচ্চারণ করবেন, গলায় বাজবে। আইন, আ আ আ আ আহা আহা হা أول عي من المعيم أول عي ولعوعو أعجمي وعربي। দেখছেন আইনটা কোথায় বেজেছে? প্রায় এরকম ট্রাই করেন, আমার মতন বেরিয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ট্রাই করেন। তো তারপরে কি হা আছে, হা হা হা, এখানে বাজাবেন, কিন্তু ওই নরম অংশটাকে দিয়ে, মানে যে বললাম আইন যেখান থেকে উচ্চারণ, হাও সেখান থেকে হুবু উচ্চারণ করবেন, কিন্তু মানে হরফটা ডিফারেন্ট আছে, ঠিক আছে, হরফটা অন্য রকমের, কিন্তু একইভাবে উচ্চারণ হবে। মানে হা 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 ওয়ালি হা 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 হি হা হি ওয়ালি হা 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 হি হা হি মিনাল মুহাহিমি হা হা ওয়ালি হা ولحا حا حا ولحي حي حي ولحو حو حو إحرابا محرابا إن حدائق وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا। আইন এবং হায়ের দুইটা আয়াতে একসাথে আছে। حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا। বুঝতে পেরেছেন আমার কথাটা? তো আমি বোঝাতে চাচ্ছি যে এই হলকটা মানে এইখানে শুধু বাজবে, হামজা হা বাদে এই 4টা হরফ, এই এই 4টা হরফ জিহ্বা থেকে উচ্চারণ হবে। গায়ন গায়ন গায়নটা কোন জিহ্বা থেকে, মানে
আইন হা যেখান থেকে উচ্চারণ করছেন না ওইখান থেকে মানে হালকা একটু মিশিয়ে দেবেন। দেখুন গাইন গা 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 এখানে বাজবে। এটা হচ্ছে এখানে বাজবে। হ্যাঁ, এখানে বাজবে মিনাল মুগাগিমি গাওয়ালি গা গা গাওয়ালি গি 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 ওয়ালি গু 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 মা আগনা আনহু মালুহু। এবার আমার কথাটা বুঝতে পারছেন, আমি আশা করি অবশ্যই বুঝতে পারছেন দর্শক মণ্ডলীরা। তো আমার ভাই এবং বোনেরা একটু লক্ষ্য করেন যে কয়েনটা এই জিব্বার যে গোড়াটা আছে, যে নরম অংশটা ওইখানে, তারপর উপরে উপরে যে গলার সাথে যায় ওইটা আছে, ওইটার সাথে মিশিয়ে দেবেন। غين خا غا غوالي غغي غغي من المغغم غغوالي غا 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 প্র্যাকটিস করেন আমার সাথে। غا غوالي غغي غغي من المغغم غغوالي غا 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 ولي غي 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 ولي غو 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 إن نغنو মা আগনা। তারপরে কি আছে ভাই? খ, খটা ওই একভাবে চরণ হবে, কিন্তু খ কিসের হরফ? হামসের হরফ। আর হামসের হরফ তো বাতাস, হামসর তো বাতাস বের হয়, অনেকে জানেন। এটা যারা জানেন না তাদের জন্য বলতেছি, হামসর তো বাতাস, ঠিক আছে? বাতাস বের হবে, আওয়াজ চিকুন হবে, ঠিক আছে? শ্বাসদারি থাকবে। হা হাওয়ালি হা 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 হি হা হি من المححم ححا ولحا حا حا ولحي حي حي ولحو حو حو حدائق وأعنابا। বুঝছেন? হা হা হাটা স্পষ্ট করবেন। আমার মনে হয় মাখরাজের মূল উদ্দেশ্য হচ্ছে হলক। এই হলকটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, অন্যান্য হরফ এমনিতেই ঠিক হয়ে যাবে। কেমনে হয়ে যাবে? কারণ এইটাই তো মেইন তিনটা হরফ, মানে প্রথম তিনটা ধাপ। এই ধরেন হামজা আইন হা গয়েন খ, এটা কিন্তু ইজহারের হরফ, ইজহারেরও হরফ। হামজা হা আইন হা গয়েন খ এটা ইজহারের হরফ, এবং এটা মাখরাজের শুরুর মাখরাজ 3 নম্বর। এবং আমি পরামর্শ দিই যে এই কটা যদি আপনি একটু ভালো মতন, এই তিনটা মানে 6টা পয়েন্ট যদি, 6টা অক্ষর যদি ভালো মতন করতে পারেন, ঠিক রাখতে পারেন, আমি আশা করি আপনার পড়া অবশ্যই সুন্দর হবে। তো আজকে যে হলক নিয়ে আলোচনা করলাম, এরপরের পর্বতে ইনশাল্লাহ লিসান নিয়ে আলোচনা করব। আমি বললাম না, হলক লিসান খয়সুম জাউফিদাহান, ঠিক আছে? শাফাতুন, হলক লিসান খয়সুম শাফাতুন জাউফিদাহান, 5টা। এরপরের পর্বে ইনশাল্লাহ লিসান নিয়ে আলোচনা। লিসান অর্থ জিব্বা। তো লিসান অর্থ জিব্বা, জিব্বা নিয়ে আলোচনা করব, জিব্বার কয়টা ভাগ, কি কি। তো এর পরের পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি কীরকম কী ফায়দা উঠেছে এই ভিডিওর দ্বারা। আমি সবার জন্য ভিডিওটা পাঠিয়েছি। তো অবশ্যই আমার পক্ষ থেকে সবার শুভকামনা রইল। আর ভিডিও শেষ করছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।